কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? রাগ তো আমার উপরে। ভাত কি করেছে? আমার খেতে ইচ্ছা করছে না, তাই আমি খাচ্ছি না। যখন খাবেই না তখন রান্না করেছো কেন? রান্না না করলে তো তুমি না খেয়ে থাকতে, তাই রান্না করেছি। আসলে নারী জাতির না খুব অদ্ভুত। আমার উপর রাগ করে আছো, আমার জন্যই রান্না করেছো, অথচ শাস্তি হিসেবে না খেয়ে থাকার কথা আমার, খাচ্ছ না তুমি। এটার পিছনে লজিকটা কি? কোনো লজিকই নেই। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়াই দিলে তুমি খাবা? জানি না। দেখি। আস্তে। তুমি খাও। আমার মনে হয় কি, বোমার বান্ধবীদের বাড়িতে গিয়ে একটু খোঁজ নেই। আত্মীয় স্বজন আছে দু একজন, ওদের বাড়িতেও যা। খুঁজে কি লাভ মা? আয়শাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আয়। বাচ্চাটা সারা দিন বাড়িতে কান্নাকাটি করছে, ওর মাকে দরকার। এভাবে আর কতদিন? মা, রাগ করে চলে যাওয়া আর নতুন করে কারোর সাথে সংসার শুরু করা এক বিষয় না। কিন্তু বাচ্চা মেয়েটা মা ছাড়া আর কতদিন থাকবে? দরকার পড়লে সারা জীবন মা ছাড়া থাকবে। ঠিক আছে বাবা, তুই যেটা ভালো মনে করিস। আমার বলার দরকার ছিল, তাই বললাম। আমার কাছে আয়েশা এখন মৃত। আচ্ছা, আমি যদি কখনো মারা যাই, তুমি কি করবে? কি করব? সাথে সাথে একটা বিয়ে করে ফেলবো, কারণ বউ ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। আমার কথা তোমার একবার মনে পড়বে না? তুমি কি চাও? তুমি মরে যাওয়ার পর আমি শোকে শোকে সারা জীবন পার করে দেই? না, তা কেন চাই? তাহলে তুমি কি চাও? আমি তোমাকে মিথ্যা কথা বানায় বানায় বলি? মিথ্যা কথা কেন বলবা? তোমার কাছে যেটা ঠিক মনে হয়েছে তুমি তো সেটাই বলেছো, তাই না? অনেক বেশি কষ্ট লেগেছে আমার কথায়। কষ্ট পাওয়ার মতো কথা বললে কষ্ট তো লাগবেই, তাই না? এক্স্যাক্টলি। তুমিও যখন বলেছো না তুমি মরে যাবা, সেই কথাটা শুনে আমারও প্রচন্ড পরিমাণ খারাপ লেগেছিল। এই কারণে প্রতিশোধ নিয়েছি। শোনো, কষ্ট যখন সহ্য করতে পারবে না তখন কাউকে কষ্ট দিয়ে কথা বলবে না। তার মানে যে বিয়ে করার কথা বলেছো সেটা মিথ্যা ছিল? হ্যাঁ, মিথ্যাই তো হবে। একটা বিয়ে করে আমার জীবনটা শেষ, তার উপর আরেকটা বিয়ে? ওরে বাপরে বাপ, জীবনেও না। আমার বিয়ের শখ মিটে গেছে। এই কি বললা? আমাকে বিয়ে করে তোমার জীবন শেষ হয়ে গেছে? হ্যাঁ, তা নয় তো কি? কি উঠতেছো কেন? তুমি হি না মোর বেঁচে থাকা মুশকিল, তুমি হি না মোর বেঁচে থাকা মুশকিল, ও তুমি হি না মোর বেঁচে থাকা মুশকিল। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, কবি এসো, ভিতরে এসো। না মামি, এখন না, আমার জরুরি একটা কাজে আসছিলাম। কি কাজ বাবা, বলো। মানে আসলে মামি, আয়েশা কি আপনার বাসায় এসেছে? না তো, কেন, কি হয়েছে? আসলে তেমন কিছু না মামি, সংসারের টুকটাক একটু তো রাগারাগি হয়। তুমি তো জানো তোমার মামা মারা যাওয়ার পরে থেকে আর এ বাড়িতে আসেনি। ও আচ্ছা, ঠিক আছে মামি, আমি তাহলে এখন আসি। হ্যাঁ বাবা, শোনো, আয়শা বাসায় ফিরলে আমাকে জানিও।
আর আমি আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিয়ে দেখি ও গেছে কিনা। জি মামি, তাহলে খুব উপকার হবে। আর মামি, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো? এইভাবে রাস্তার মধ্যে জুতা ছিঁড়ে গেলে তো বিপদ। আশেপাশে তো লোকজনও দেখতেছি না যে জুতা সেলাই করে। ভালো হয়েছে জুতা ছিঁড়েছে। এরকম বলদের মতো রাস্তা দিয়ে হাঁটলে জুতা তো ছিঁড়বেই। তুমি মনে হয় খুব খুশি হয়েছো। খুশি তো হবেই। আমার স্বামী ছেঁড়া জুতা পায়ে দিয়ে রাস্তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, কত কিউট লাগবে। নাও নাও, আরো বেশি করে মজা নাও। এমনিতে আমার জুতাটা ছিঁড়ে গেছে, তুমি জানো আমার কি পরিমাণ কষ্ট লাগতেছে আর কি পরিমাণ বাজে রাস্তা, আমি হাঁটবো কি করে? তুমি জুতা খুললে কেন? তোমার কষ্টটা তো আর কমাতে পারবো না, কিন্তু অনুভব তো করতে পারবো। শোনো, তোমার অনুভব করতে হবে না, তুমি জুতাটা পরো প্লিজ, জুতাটা পরো। না, আমি পরবো না। আমি তোমাকে জুতাটা পরতে বলছি। না, আমি পরবো না। বরং চলো আমরা দুইজনে আজকে পুরো শহরে খালি পায়ে হাঁটবো। কতদিন ধরে খালি পায়ে হাঁটি না বলো? তুমি দেখছো আশেপাশের লোকজন কিভাবে তাকায় আছে, আমাদের দুজনকে পাগল মনে করবে। তুমি প্লিজ জুতাটা পরো না। মনে করলে করো, আমার কোনো কিছু যায় আসে না। আচ্ছা বাবা, আমার কষ্ট হচ্ছে না তো, তুমি জুতাটা পরো। কষ্ট হচ্ছে না তাহলে আমি পরবো না, আমার কষ্ট হবে না। যদি পায়ে তুমি ব্যথা পাও তখন কেমন লাগবে আমার কাছে? এই না তুমি বললে তোমার পায়ে ব্যথা লাগবে না, তাহলে আমার পায়ে কেন ব্যথা লাগবে বলো? আচ্ছা ঠিক আছে, জুতা পরতে হবে না, আমরা খালি পায়ে হাঁটবো। চলো। কবির ভাই, এত জরুরি হয়ে বাসার নিচে ডাকলেন? জি, আমি আসলে আপনাকে বিপদে পড়ে ডেকেছি। কিসের বিপদ? কোনো সমস্যা হয়েছে? আর আমরা তো বাসায় বসে কথা বলতে পারি, চলেন বাসায় চলেন। না না, ভিতরে যাব না। আসলে আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি তো, আপনার সাথে কিছু কথা ছিল। জি বলুন। আয়েশা কি আমার উপর রাগ করে আপনার বাসায় এসেছে? আসলে আয়েশার সাথে আমার যা কিছুই হয়েছে তার জন্য আমি খুব দুঃখিত। আর আমি কথা দিচ্ছি, আমি আয়েশার সাথে আর কখনো রাগারাগি করব না। আপনি ওকে একটু বলেন না, আমি ওকে বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছি। আয়শা আমার বাসায় আসলে তো আমি বলবো। তার মানে আয়েশা আপনার বাসায় আসে নাই? না তো কবির ভাই, আপনাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা হয়নি। আমি এখন আসি। কবির ভাই, আমার কথাটা শুনেন। আজকে না, অন্য একদিন শুনবো। আমি অনেক ঝামেলার মধ্যে আছি। আসি।